গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আমি আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হলো বুধবারের দিন। দেখো আমি সবার প্রথম পুজো ঘর থেকে শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা। তো দেখো এটা আমি হচ্ছে গিয়ে কি বলবো তোমাদের ঠাকুরের আসনটা আর কি চেঞ্জ করলাম। তো এই কাঠের আসনটা অনেক পুরনো হয়ে গেছিলো, তো তাই জন্য আমরা আর কি তো এইসব আলমারি টাইপের অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে যাতে কালারটা এরকম দিয়েছিলাম যাতে ঠাকুরের যেরকম কালার আর কি দরকার, কালচে মেরুন টাইপের, সেই কালারটাই ভালো লাগছে কিনা তোমরা জানিও। তো আমি এটাকে এইটাতে এখন ঠাকুরের আসন আর কি পেতে নিচ্ছি, দিয়ে সাজিয়ে নেব। দেখো যতটা পারবো ততটা সাজিয়ে নেব, দেখতে থাকো তোমরা। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ওপরের ঠাকুরের এই ঘরটা না রং টং সেরকমভাবে করা নেই, তো এখন এইসব কিছু করার প্ল্যানও নেই, রং টং করার। এইসব একদম পরে হবে, এগুলো এখন যেরকম আছে সেরকমই থাকবে। পরে করব, পরে করাবে আর কি মারা, এখন না। এখন এসবের এখন দরকার নেই। যাই হোক, যেইটা দরকার সেইটাই আর কি করা হয়েছে। মানে ঠাকুরের ইয়েটা খুব অনেক পুরনো হয়ে গেছিলো, প্রায় নষ্ট হয়ে এসেছিলো তখন, তাই আর কি এইটা আর কি তৈরি করা হয়েছে। তো এই যে লক্ষ্মীনারায়ণের ছবি, তারপর গাছকৌটো, সব কিছুই দেখো, রাধা কৃষ্ণ, অনেক কিছুর ছবি আর কি এখানে আমাদের ঠাকুরে আছে, সরস্বতী দেবী সবার। দেখো পেতে নিচ্ছি, তোমরা দেখো। আশা করি বেশি বকবক না করে ভালো লাগবে তোমাদের। শিব ঠাকুরটাও পেতে নিলাম, মায়ের চরণটাও দিয়ে দিলাম। আজকে আরেকটা ঠাকুর নতুন পাতবো, হচ্ছে পঞ্চতত্ত্বদের রাখবো আর কি। পঞ্চতত্ত্ব তোমরা চেনো কি? হয়তো অনেকে চিনবে। আর গুরুদেবকে ওই পাশে রাখলাম। পঞ্চতত্ত্বকে এই আসনে আর কি পাতবো আজকে, যেহেতু এই আসনটা নতুন, তো ভাবলাম একবারে এই মাঘ মাসেই পাতি। পৌষ মাস তো পার হয়ে গেছে, তো মাঘ মাসেই পাতি। তো এই যে এইটা হচ্ছে পঞ্চতত্ত্ব দেব আর কি। দেখো ভালো লাগবে আশা করি তোমাদের। তো এই যে দেখো ঠিকঠাক মতো ঠাকুর সব গোছানো হয়ে গেছে। আর ওপরে এই যে এইটা আর্টিফিশিয়াল আর কি গাঁদা ফুলের মালা ওপর থেকে দিয়ে দিয়েছি। একটা ভেবেছি লাইট দেবো, ওই চেন লাইটগুলো লাগাবো, তো সেইগুলো এখনও কেনা হয়নি, পরে মাথায় এসেছে, তো সেটা আর কি লাগিয়ে নেব, তো দেখতে আরও সুন্দর লাগবে, সেটাও করব। আর নিচে এই যে এখানে রেখেছি ঠাকুরের সব খাবার টাবার এইসব। আর এইগুলো গাছের ফুল সেরকম ছিল না, সবগুলোই কিন্তু গাছের আমাদের চন্দ্রমল্লিকা। আরও ফুল আছে, সবগুলো তুললাম না, আমার ভীষণ কষ্ট লাগে গাছের ফুল তুলতে। এই দেখো বেগুনি, সাদা, হলুদ চন্দ্রমল্লিকা, হলুদ গাঁদা, আর এই হলুদ রক্ত গাঁদা, আর এই হলুদ মিনি সানফ্লাওয়ারটাও আমি তুলে নিয়েছি। আর এই তো ঘরটার মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর সব থেকে নিচে ঠাকুরের সব ফল টল আর কি রেখেছি, প্রসাদ এইসব। তো এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে। তো দেখো সব পুজো দিয়ে কিন্তু আরও সুন্দর লাগছে জিনিসটা, ফুল দিয়ে ঠাকুরের চরণে ফুল করে আরও বেশি সুন্দর লাগছে। এই যে আমার ভোলা বাবা, তাকেও একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আর এই যে দেখো নিচে দেখেছো, সব কিন্তু নিচে রেখেছি ধূপকাঠি, মানে পোলতা বা সলতে সব কিছু। আর এই যে গীতা, বড় গীতাটা এখানে রেখেছি, আমি যেই পিঁড়ির ওপর রাখতাম, কাঠের পিঁড়িটার ওপর, সেইখানে রেখেছি। আর ওই যে পেছনে দেখছো ছোট গীতা। তো এই ছিল আমাদের ঠাকুর আর কি, এতগুলো ঠাকুর। আর ওই যে ওই পাশে গুরুদেবকেও আমি ফুল টুল দিয়ে দিয়েছি। অজগরটি আসছে দিরে আয়ে, আমটি আমি খাবো পেরে, আয়ে আমটি আমি খাবো পেরে। এই দেখো হর্ষইতে, বলো হর্ষইতে ইঁদুর ছানা, এমনি করে ইঁদুর ছানা, আমার দিকে দেখো, ইঁদুর ছানা ভয়ে মরে, বলো ইঁদুর ছানা ভয়ে মরে। আবার বলো হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে। আর দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে, দীর্ঘইতে ঈগল পাখি মানে কি বলো, কীট পতঙ্গ। এইটা কি, এটা কি বলো বাবা,
বাটারফ্লাই। বাটার, হ্যাঁ বাবা ততদূর। এটা কি? এটা 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 এই দেখো, এই দেখো আমার, দেখো এটা কি? এটা কি দেখো? খুব মশা। হ্যাঁ মশা তো এটা, মসকিউটো। আর কি আছে? এগুলো কি? মাছ আছে। আচ্ছা তুমি তো এখন ফিশ চিনতে পারবে না। আচ্ছা তুমি এটা কি মাছ খেয়েছিলে কালকে? গুড। এটা কি মাছ তাহলে? চিংড়ি মাছ। কি এটা? প্রন। কি এটা? মানে চিংড়ি মাছ। কে? আচ্ছা এবার আমরা অ্যানিমাল পড়বো বাবা। এইটা এইটা কি? এটা এটা কি? এইটা এটা কি? এটা মিয়াও না, ক্যাট মানে বিড়াল। এটা কি? এটা এটা কি? মাংকি। কি এটা? তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।